আমার কাছে একটু খাবার আছে, যদি খিদে পায় খেতে পারো, ঠিক আছে? হ্যালো, চ ভাই। হ্যাঁ রে ভাই, চেষ্টা করছি একটু যতটুকু হয় আমার দ্বারা। হ্যালো, হাই, গুড মর্নিং এসব না করে আমার মনে হয় আমার রোজকার কাজটা আগে শুরু করে দিলে ভালো হয়। তো চলো, আমি আমার কাজ শুরু করে দিয়েছি, দেখি কাকে ফ্রি রাইড দিতে পারি। এই দাদাকেই গতকাল ট্রাই করেছিলাম, উনি অ্যাকসেপ্ট করেনি, দেখি আজকে একবার ট্রাই করব, উনি কি বলেন দেখব। দাদা, কালকে আমি আপনাকে একবার দাঁড়াতে বলেছিলাম, আপনি দাঁড়াননি, 1 সেকেন্ড শুধু তাকিয়ে দেখবেন। দাদা দেখি দাদাকে আজকেও করবো। আমি জাস্ট দাদা পৌঁছে দিতে চাই, ফ্রি রাইড দিতে চাই, আর কিছুই না। ও আচ্ছা আচ্ছা, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। ও আচ্ছা, ওনার ফ্রি রাইড লাগবে না, ঠিক আছে, ওনার না লাগলে অন্য কারুর লাগবে। কই রে ভাই, কোথায় যাবি? চ। হ্যাঁ, ফ্রি রাইডে ছেড়ে দিই তোকে, চ। আরে হেলমেটটা নিয়ে নে। তো তোমরা দেখলে আমি একজনকে পিক আপ করে নিয়েছি, আর আজকে মজার ব্যাপার হলো যে যাকে আমি পিক আপ করেছি ও আমার স্কুলের ফ্রেন্ড, স্কুলের বন্ধু। তো আজকে অচেনা কেউ না, একজন চেনাকেই পিক আপ করেছি। তবে ব্যাপারটা একই, কারণ কাউকে না কাউকে আমি ফ্রি রাইড দিতে চাই, যার প্রয়োজন, যে অটোর জন্য দাঁড়িয়ে আছে বা বাসের জন্য দাঁড়িয়ে আছে। তো সে বন্ধু হোক বা অচেনা কেউ হোক, ডাজন্ট ম্যাটার। তো চলো, ওকে আমি এখন গড়িয়া পৌঁছে দেব। ও ওখান থেকে বাসে করে অন্য কোনো দিকে যাবে, অন্য কোনো রুটে, না হলে ওকে আমি পুরোটাই পৌঁছে দিতাম। আর চলো, ওকে নামানোর সময় আবার কথা হবে। চলো, আমি এসে গেছি গড়িয়া, এই সামনেই ওকে ড্রপ করব, মানে আমার বন্ধুকে। ওর সঙ্গে আর নতুন করে পরিচয় করার কিছু নেই, তো জাস্ট একবার ওকে তোমাদের সাথে ইন্ট্রো করিয়ে দেবো। চ ভাই। হ্যাঁ রে ভাই, চেষ্টা করছি একটু যতটুকু হয় আমার দ্বারা। হ্যাঁ, এই রোজ অ্যাটলিস্ট একজনকে তো হেল্প করতে পারছি, এটাও আমার কাছে অনেক বড়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আবার পরে কথা হবে, দেখা হবে। হ্যাঁ, চলো, আমার বন্ধুকে আমি ড্রপ করে দিয়েছি, আর এবার অ্যাপটাকে অন করে নিই আর দেখি কীরকম কি পেড রাইড পাই, আর সেটা দিয়ে কতটা হেল্প করতে পারি। যদিও খাবার আমার কাছে কেনাই আছে, তোমরা জানোই আমি পেড রাইড পাই না পাই কাউকে না কাউকে তো আমি হেল্প করবই। তো এখানটা দাঁড়াই আর অ্যাপটাকে অন করে নিই। চলো চলো চলো, পেড রাইড পেয়ে গেছি, আর পেড রাইডের ডিস্টেন্স প্রায় 3 কিলোমিটার মতো, তো একটু তো সময় লাগবেই। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমি যতটা সম্ভব চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার, ঠিক আছে। ম্যাডাম কনফার্ম তো করে দিলেন উনি ক্যান্সেল করছেন না, তবে ওনার ডিস্টেন্সটা অনেকটা বেশি রয়েছে। আর উনি বললেন, তোমরা শুনতে পেয়েছো হয়তো, জানি না, আমি ফোনে এইমাত্র ওনার সাথে কথা বললাম, ওনার ডিস্টেন্সটা বেশ খানিকটা বেশি। আমি রয়েছি এখন নাকতলায়, একটা শর্টকাট নিলাম, নাকতলা উদয়ন সংঘ ক্লাবের পাশ দিয়ে আমি যাব। তবে উনি আছেন বিজয়গড় পল্লীশ্রী মোড়ে, তো আমার পৌঁছতে বেশ খানিকটা টাইম লাগবে। আমি চাই না যে আমার জন্য ওনারও লেট হোক, তো চলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনার কাছে পৌঁছানোর চেষ্টা করি। চ ভাই চ, সাইড দে। চলো, এসে তো গেছি। এবার ম্যাডাম বললেন হোটেল কোকোইল, দেখি একবার কাউকে জিজ্ঞেস করে। দাদা, হোটেল কোকোইলটা কোথায় বলতে পারবেন? এটা তো ওকে, থ্যাংক ইউ। ওহো, আপনি পারবেন তো পৌঁছতে ঠিক টাইমে? পিনটা দিন। তো চলো, আমি এবার ঢাকুরিয়া ফ্লাইওভারে উঠে পড়েছি, আর আমার সঙ্গে যিনি ম্যাডাম রয়েছেন ওনার খুব তাড়া আছে, উনি যাবেন পার্ক স্ট্রিটে, তো ওনার আর্জেন্ট কাজ আছে, আর সেই জন্য ওনাকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে পৌঁছে দিতে হবে। তাই আমি একটু জোরেই চালাচ্ছি, তবে অবভিয়াসলি সেফলি চালাবো, কেননা আমার নিজের সাথে সাথে ওনার রেসপন্সিবিলিটিটাও এখন আমার কাছে। তো চলো, ওনাকে নামিয়ে আবার কথা হবে। পার্ক স্ট্রিটের সকালবেলাটা খুব জ্যাম থাকে, এই অফিস টাইমগুলোতে খুব জ্যাম। এই সর,
আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আস্তে আস্তে চলো, ম্যাডামকে ড্রপ করে দিয়েছি, ওনাকে টাইমে পৌঁছে দিয়েছি, উনি অনেকবার থ্যাংক ইউ করলেন, তো খুব ভালো লাগলো। যাই হোক, কাকা এই কাজ তুমি কতদিন করছো? এই কাজ তুমি কতদিন করছো? হ্যাঁ, 40 বছর। বাড়ি কি এখানে কাছাকাছি? না না, এমনি আমার তোমার হয়তো বলাটা ঠিক না, আমার কাছে একটু মানে হয়তো তুমি টিফিন করেওছো, আমার কাছে একটু খাবার আছে, যদি খিদে পায় খেতে পারো, ঠিক আছে? হ্যাঁ, 38-40 বছর? ও ও, অনেক বছর, মানে পুরো জীবনই, চাকরি জীবনই কাটিয়েছো এইভাবে। 62 বছর। না, খুব ভালো, একটা জায়গায় যেখানে ভালো লেগেছে কাজ করতে, এত বছর কাটাতে পেরেছো, আর সেখানে বাকি জীবনটাও কাটাতে চাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, মানে একসাথে দুটো কাজ করতে। তারপর মানে সরকারি চাকরি কি রিটায়ার হয়ে গেছো? ও ও, না ভালো, খুব ভালো। কাকাকে জিজ্ঞাসা করলাম, কাকা বলল 40 বছর এখানে এইভাবে কাজ করেছে, ওই দেখো, বললো 40 বছর এই কাজ করেছে, আর কাকা নাকি সরকারি চাকরিও করতো, পেনশনও পায়, আর সাথে এই কাজটা করতো, মানে প্যারালালি। এখন প্যারালালি করছে, মানে পেনশনের সাথে সাথে, আর যখন সরকারি চাকরি করতো তখনও প্যারালালি এই কাজটা করেছে। তো ভাবা যায়, মানে পেনশন পাওয়ার পর জেনারেলি লোকে ভাবে যে পেনশনের টাকায় আরামে সুখে থাকবো, তা না, উনি কাজ করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন। এটা দেখে খুব ভালো লাগলো, তো আমি ওনাকেই খাবারটা দিলাম। রে বাবা, তো চলো, আমি এখন সেন্ট জেভিয়ার্স কলেজের পাশেই রয়েছি, এই পার্ক স্ট্রিটে। তো আশা করি আমার আজকের ভিডিও, আমার চেষ্টা তোমাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলটাকে ইচ্ছা হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।